সিলেক্ট করি, সিলেক্ট হইল। হ্যাঁ 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 পারবেন। ওইটা আলাদা লেয়ার রাখবেন, আলাদা লেয়ারে, আলাদা লেয়ারে রাখবেন, ঠিক আছে। গাড়িটা আলাদা একটা লেয়ারে রাখবেন। ফার্স্ট ফ্রেমে এটা ফার্স্টে থাকবে, এরপর লাস্ট ফ্রেম এটা শেষে, রাস্তা শেষে থাকবে। মাঝখানে 20টা স্টেপ দিয়ে দিবেন, বাস কাজ শেষ। এবার পাখিটাকে ওই ডানা নাড়াতে হবে। হুম, সেভ ফর ওয়েব থেকে করতে হবে। আচ্ছা সবাই খেয়াল করেন, আবার করতেছি। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ তো সবাই পারবেন। এখানে এমন কোনো বান্দা আছে যারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ পারবেন না? হ্যাঁ, এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল এন্টার, রেডিয়াস তো দেখি, ফাইন, ইটস ওকে, ফাইন। কন্ট্রোল জে, এরপরে ব্যাকগ্রাউন্ডটা থেকে এটা হাইড করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটা থেকে ক্লিক সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডে পাখিটাকে আমি ক্লোন স্টাম্প টুল দিয়ে অল্টার চেপে নড়বে নড়বে, এবারে নড়বে আর কি। চাইলেই অনেক কিছু করতে পারেন, ঠিক আছে। ম্যাজিক না, এটা ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। প্যাস্টুল দিয়ে করা যাচ্ছে সেজন্য, প্যাস্টুল দিয়ে তো পুরোটা করার চাইতে এই সিলেকশন না, ওভাবে করলে আমার অসুবিধা হইতো যে এটা ম্যাচটা ঠিকভাবে হইতো না, তা আমি কিছু কমিয়ে করে ফেললাম, ঠিক আছে। তাহলে এখন শুধু একটা পাখি আছে আর একটা ব্যাকগ্রাউন্ড আছে। এরপর আমরা উইন্ডোজে যাব, উইন্ডোজে গিয়ে টাইমলাইনে ক্লিক করলাম, আর এখানে দুইটা অপশন আছে, ক্রিয়েট ভিডিও টাইমলাইন আর একটা হচ্ছে ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন। ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন ক্লিক করলাম, এরপরে ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন আসলো, তারপরে হচ্ছে এই শুধু স্টুডেন্ট যে শুধু, হ্যাঁ হ্যাঁ বসে করেন, সমস্যা না, বসে করেন। আচ্ছা এরপরে আমরা ফ্রেম অ্যানিমেশন নিলাম, একটা ফ্রেম নিলাম, ঠিক আছে, আরেকটা ফ্রেম নিলাম, এখানে ক্লিক করলে আরেকটা ফ্রেম হয়ে যাবে অটোমেটিক্যালি। এই ফ্রেমে আমি পাখিটাকে এই এডিটে গিয়ে এখানে ট্রান্সফর্মে একটা এই পার্সপেক্টিভ টুল আছে, এটা দিয়ে পাখাগুলো কিভাবে নাড়ানো যাবে, ধরেন আমি এভাবে না,
তাহলে ফার্স্টে আমরা পাখাগুলো কিভাবে নাড়াচ্ছি, কন্ট্রোল জেড। ফার্স্টে আমরা পাখাগুলোকে নিচে নামাবো, এটার জন্য এডিটে গিয়ে ট্রান্সফর্ম পার্সপেক্টিভ, ঠিক আছে এভাবে যাবে। ঠিক আছে, এটাতে আমি এভাবে দিলাম, পাখাটা একটু হোয়াইট করে দিলাম, ঠিক আছে। এরপর নেক্সটে দেখা যাচ্ছে পাখিটা, নেক্সট ফ্রেমে পাখিটা সিলেক্ট করি। তাহলে পাখি এটা ডুপ্লিকেট করি, কন্ট্রোল যায়, এটাতে সেকেন্ড ফ্রেমে কন্ট্রোল জি, রাইট ক্লিক করে এখানে পার্সপেক্টিভ, পাখাগুলোকে একটু বড় করে দিলাম, ঠিক আছে না। এখন যদি আমি টাইম দিয়ে দেখি, রান করো, ঠিক আছে না। ঠিক আছে, আচ্ছা এখন আমি আগে একটু একটু করি ফ্রেম। সাপোজ এটা করার জন্য আমি 5 বার 5 স্টেপ দিলাম, আর যদি আমি ঠিক আছে পাখি আচ্ছা দেখেন না, সব করা যাবে, এটা এই ডিস্টর্ট ট্রান্সফর্ম আছে না, না না এটা হচ্ছে এই 1 সেকেন্ডের, হ্যাঁ 10 মিনিট, হ্যাঁ আপনি করে আমাকে সেন্ড করে দিবেন, ঠিক আছে। কয় মিনিট হয়েছে, একটু স্পেস বাড়াই। আচ্ছা আপনি যেভাবে বলতেছেন ওভাবে করা যাবে। এটা ডিলিট কর, আচ্ছা দেখেন আপনারা বুঝছেন তো এখন বিষয়টা। তাহলে আমরা ফার্স্টে এটাকে এটা র‍্যাপ টুল করলে হবে, এটা হাইড করে দিলাম, তো দুইটাতেই সেম, কন্ট্রোল জে, এডিটে গেলাম, ট্রান্সফর্ম র‍্যাপ টুল,
হ্যাঁ এটাই তো নিলাম। আচ্ছা 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 এটা দিয়ে এভাবে। আচ্ছা আর নেই। আচ্ছা এটা পাফের ট্যাপের চেয়ে র‍্যাপ দিয়ে ভালো হচ্ছে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দেখি, ঠিক আছে এটা মে পাখিটার অবস্থাটা ঠিক নাই। ফার্স্ট এটা, এরপরটাতে এটা। আচ্ছা দেখি এরপর এটাতে গিয়ে হ্যাঁ দিব অবশ্যই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটাই ঠিক আছে। সেভ করবেন কিভাবে? ফাইলে গিয়ে সেভ ফর ওয়েবে যাবেন, সেভ ফর ওয়েবে গিয়ে সেভ ফর ওয়েবে যাবেন, এরপর এখানে গিফ, এখানে অনেকগুলো অপশন আছে, এখানে গিফটটা দিবেন, ঠিক আছে সিলেক্টিভ এগুলো অটোমেটিক থাকবে, এরপর এখানে প্লে করে দেখবেন এটা কাজ করতেছে কিনা, ঠিক আছে না। এরপরে সেভে ক্লিক করবেন, ডেস্কটপে আপনি একটা আপনার নাম দিবেন যে কোনো একটা, এরপরে সেভে দেন, ঠিক আছে। এরপর ওপেন উইথ ফটোস। আচ্ছা ফটো ফটো এটা ডাবল ক্লিক করলে ওপেন হবে, জেনারেলি কাজ করবে যেটা না। ওপেন ইট ফটো ফটো, এই তো এইভাবে ফাইলে গিয়ে সেভ ফর ওয়েব, এখানে জিআইএফ সেভ দিবেন, এখানে প্লে করে দেখতে পারবেন।